হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি 2019 সালে পিএসসি ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি বার হয়েছিল সেই অনুযায়ী পিএসসি ক্লার্কশিপের প্রথম পার্টের পরীক্ষা যেটি অনুষ্ঠিত হয় 2020 সালের 25শে জানুয়ারি, সেই প্রশ্নপত্রের 30টি ইংরেজি প্রশ্নের আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই এই প্যাটার্নটি দেখে আপকামিং পরীক্ষার কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রিভিয়াস পিএসসি ক্লার্কশিপের প্রথম পার্টের পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের সমাধান। প্রথম প্রশ্ন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইসেনশিয়াল। তো আমরা সকলেই জানি ইসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। অপশন এতে আনইম্পর্টেন্ট অর্থাৎ যেটা জেনারেল, কমন, আনঅর্দি, অর্ডিনারি সেটাকে বোঝায়। ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক। ইররেশনাল, ইনকোহেরেন্ট, ইররেশনাল মানে অযৌক্তিক, ইনকোহেরেন্ট অসংলগ্ন, ইনকম্প্যাটেবল সেটাও তাই, এবং ইনকনজিস্টেন্ট সেটাও হচ্ছে ইররিলেভেন্টের সিনোনিমস ওয়ার্ড। ইসেনশিয়ালের নাউন ওয়ার্ড এবং ইসেনশিয়ালের যে সিনোনিমস এখানে দেওয়া আছে সেটি হচ্ছে অপশন ডি, ভাইটাল। 72 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। দ্য ওল্ড ল্যাডি ইজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ। তো এটা একটা ইডিয়মস যার অর্থ হচ্ছে নির্দয়ভাবে কাউকে হত্যা করা, রুথলেসলি। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন 73 নম্বর প্রশ্ন রয়েছে, চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। তো এখানে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, ডিরেক্ট স্পিচ দেওয়া আছে। হি সেড টু মি, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। তো সেড টু থাকলে আমরা জানি যে ডিরেক্ট স্পিচে সেড টু থাকলে সেটার পরিবর্তন হয়ে যায় টোল্ডে পরিবর্তন হয়ে যায়। এবং এখানে দেখো যে টেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তো দেখা যাক কোন উত্তরটি সঠিক হয়। তো এখানে অপশন ডিতে দেখো হি টোল্ড মি, তো সেড টু পরিবর্তিত হয়ে গেল টোল্ডে। তো হি টোল্ড মি দ্যাট, লিঙ্কার হিসেবে দ্যাট বসলো। এবং আই অর্থাৎ ডিরেক্ট স্পিচের সাবজেক্ট পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, তো আই পরিবর্তিত হবে হি দ্বারা। তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আই পরিবর্তিত হয়ে যাবে হিতে। তো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ ছিল, তো ইন হিজ লাইফ হয়ে গেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন 74 নম্বর প্রশ্ন, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ ড্যাশ ইজ এ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইনটু অর আউট অফ এ কান্ট্রি। বলছে কি সেই ব্যক্তি যে কোনো জিনিস গোপনে এবং অন্যায়ভাবে কোনো দেশের মধ্যে নিয়ে যায় বা দেশ থেকে বাইর করে নিয়ে যায়। তো যেহেতু এটা গুডসের সঙ্গে সম্পর্কিত মালপত্র, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, স্মাগলার। অর্থাৎ যে জিনিসপত্র দেশের বাইরে এবং ভিতরে অন্যায়ভাবে এবং গোপনে নিয়ে আসে তাকে বলা হয় স্মাগলার। অপশন এতে আছে ইম্পোর্টার। ইম্পোর্টার মানে কি, ওয়ান হু ইম্পোর্টস গুডস ফ্রম আদার কান্ট্রি টু আওয়ার্স। ক্রিমিনাল, ওয়ান হু কমিটস ক্রাইম, তাকে বলা হয় ক্রিমিনাল। এক্সপোর্টার, ওয়ান হু এক্সপোর্টস গুডস ফ্রম আওয়ার কান্ট্রি টু আদার্স, তাকে বলা হয় এক্সপোর্টার।
তো ফাইন্ড আউট দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ অ্যাটাক। তো অ্যাটাক শব্দের বিপরীত শব্দ এখানে ফাইন্ড আউট করতে বলেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ডিফেন্ড। তো অ্যাটাকের বিপরীত শব্দ হচ্ছে ডিফেন্ড, অর্থাৎ প্রতিহত করা। অ্যাটাক মানে আক্রমণ করা, ডিফেন্ড মানে প্রতিহত করা। অপশন এ তে রয়েছে ফাইট। ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা। অ্যাটাক, ফাইট অনেকটা একই টাইপের শব্দ। রিটার্ন, রিটার্ন মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, কামিং ব্যাক। পাউন্স মানে হচ্ছে ধাক্কা মারা, পাউন্স মানে হচ্ছে ধাক্কা মারা। পরের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড that befits underlined part of the sentence. The handkerchief was turned into a bird by the magician. ও টার্ন ইনটু, তো এখানে আন্ডারলাইন করা নেই, তো এটা টার্নডের নিচে আন্ডারলাইন করা থাকবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ট্রান্সফর্মড। অর্থাৎ টার্ন ইনটু মানে পরিবর্তন করা, তো অপশন সি ট্রান্সফর্মড মানেও পরিবর্তন করা। স্টাফড, স্টাফড কি? স্টাফড হচ্ছে কোনো পশুর চামড়া ছাড়িয়ে নিয়ে সেই চামড়ার ভিতরে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে তার মতো আকার প্রদানকে বলা হয় স্টাফড। পুট মানে রাখা, আর পাপড মানে ফুলে থাকা, তোমরা সকলেই জানো। তো ৭৭ নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা একটা গ্রামারের প্রশ্ন এবং প্রোনাউন থেকে প্রশ্নটা দিয়েছে। নিদার লতা নট সুজাতা। তো আমরা জানি নিদার নরের সাথে, নিদার নরের ক্ষেত্রে নরের পরবর্তী যে সাবজেক্টটি বসে সেই অনুযায়ী, নরের পরবর্তী যে সাবজেক্টটি বসে সেই অনুযায়ী আমরা ভার বসাই। তো নিদারলতা ন সুজাতা, তো সুজাতা এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার ব্যবহার করা হবে। তো অপশন এতে আছে ওয়ার, যেটা পাস্টের প্লুরাল ভার্ব, অর্থাৎ পাস্টের প্লুরাল ভার্ব। অপশন বিতে রয়েছে আর, এটা হচ্ছে প্রেজেন্টের প্লুরাল ভার্ব, তো এটাও হচ্ছে না। অপশন ডিতে রয়েছে হ্যাভ বিন, এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্লুরাল ভার্ব, তো এটা হচ্ছে না। এখানকার সঠিক উত্তর অপশন সি, ওয়াজ। তো নিদারলতা নট সুজাতা ওয়াজ প্রেজেন্ট ইন ক্লাস। পরের প্রশ্ন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনরমাস। অর্থাৎ এনরমাস এই শব্দটার সিনোনিমস খুঁজতে হবে। তো এনরমাস মানে আমরা জানি কি বিগ, গ্রেট, খুবই বড় যেটাকে বলি সেটাকে বলা হয় এনরমাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, হিউজ, অর্থাৎ পাশে লেখা আছে বিগ, তো এনরমাসের সিনোনিমস হচ্ছে হিউজ। অপশন এতে রয়েছে ফেমাস। তো ফেমাস শব্দের অর্থ কি? রিনাউন্ড, খ্যাতিসম্পন্ন, সেলিব্রেটেড, তারপর এমিনেন্ট মানে বিখ্যাত। তো এগুলো হচ্ছে ফেমাসের সিনোনিম শব্দ। নর্মালের সিনোনিমস হচ্ছে অর্ডিনারি, কমন, জেনারেল, এগুলো হচ্ছে নর্মালের সিনোনিমস ওয়ার্ডস। ইনকংগ্রুয়াস, ইনকংগ্রুয়াস মানে হচ্ছে কোনো কিছু অসংলগ্ন, খাপ ছাড়া এরকম। তো এর সিনোনিমস হচ্ছে ইনকম্প্যাটেবল, রিপাগনেন্ট, ইনকোহেরেন্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এগুলো বলা যায়। তো পরের প্রশ্ন, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আমাদেরকে রূপান্তরিত করতে হবে। তো দেখো কি আছে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। অর্থাৎ এখানে দেখো এটা আছে ক্রেজি গার্ল, একটা উন্মাদ বালিকাকে কি করা হলো? উপহাস করা হলো। তো পাস্টের, অর্থাৎ ওয়াজ আছে এবং তার সাথে কোনো আদার্স কোনো বিভার্ব এখানে যুক্ত নেই, অর্থাৎ ওয়াজ বিং বা অন্য কিছু যুক্ত নেই। তো সুতরাং এর যে ডিরেক্ট ভয়েসটা হবে, অ্যাক্টিভ ভয়েসটা হবে, সেটি হবে পাস্ট ইনডিফিনাইটেড। তো দেখা যাক, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, একদম সঠিক উত্তর প্রথমে রয়েছে যে দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। দেখো এখানে
প্যাসিভ ভয়েসের অবজেক্ট অর্থাৎ অ্যাট প্রিপোজিশনের যেটা অবজেক্ট হওয়ার কথা ছিল সেটা এখানে উজ্জ আছে, অর্থাৎ বাই সামওয়ান। এখানে সামওয়ান থাকতে পারতো যে সামওয়ান লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, ঠিক আছে। অ্যাট দ্য ক্রেজি গার্ল দে লাভড, তো এখানে কোনো অ্যাট দ্য ক্রেজি গার্ল দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, তো লাভড অ্যাট মানে হচ্ছে উপহাস করা। অপশন বিতে আছে অ্যাট দ্য ক্রেজি গার্ল, অর্থাৎ উন্মাদ বালিকাটির প্রতি দে লাভ, তারা হাসাহাসি করলো, তো এটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আর লাভড অ্যাট মানেই হচ্ছে উপহাস করা, রিডিকিউল। অপশন সিতে দে ওয়ার লাভড অ্যাট বাই দ্য ক্রেজি গার্লস, তো দে ওয়ার লাভড অ্যাট এটা তো সেন্সলেস, কারণ ওখানে বলা আছে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। অপশন ডিতে রয়েছে দ্য ক্রেজি গার্ল লাভড অ্যাট দেম, তো এখানে ক্রেজি গার্ল অন্য কাউকে উপহাস করছে, তো এটাও সঠিক নয়। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। পরের প্রশ্ন, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, আবারও একটা ভয়েস থেকে কোশ্চেন, এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ চেয়েছে। দেখো দ্য বয়েজ আর ফ্লাইং, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, তো এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো যেখানেই কন্টিনিউয়াস থাকুক না কেন তার প্যাসিভ ভয়েসে একটা শব্দ আমাদের বি ভার্ব যোগ করতে হয়, সেটা হচ্ছে বিং। কি সেটা হচ্ছে বিং, তো বিং এখানে যুক্ত করতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হবে। তো এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা খুঁজে বের করি, দ্য বয়েজ সাবজেক্ট আর ফ্লাইং ভার্ব, কাইটস, কাইটস এখানকার অবজেক্ট। কাইটস কি, কাইটস হচ্ছে ফ্লাইং ভার্বের অবজেক্ট, ইন দ্য স্কাই এটা আদার্স। তো কাইট সাবজেক্ট হিসাবে কাজ করবে, এবং যেহেতু কাইটস প্লুরাল তো আর এর টেন্স অনুযায়ী এরপরে আর বসবে এবং বিং শব্দটি যুক্ত হবে। তো কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই, নট, এটা সঠিক হলো না। পরের প্রশ্ন, ইন দ্য স্কাই কাইটস আর ফ্লোন বাই দ্য বয়েজ, এটা তো কাইটস আর ফ্লোন, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেল, তো এখানে এই প্রশ্ন হলো সঠিক উত্তর এটা হচ্ছে না। অপশন সি কাইটস আর বিং ফ্লোন, এই তো বিং এসছে, তো এটা হতে পারে। আমরা পরেরটা যদি দেখি তা ফ্লাইং অফ কাইটস, তো এটাও হচ্ছে না, তো অপশন সি এখানে। তো কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। পরের প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তো এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন দিয়েছে, তো দেখো সঠিক উত্তর কি হয়। হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, তো এখানে কোন ভার্বের একটা আমি আন্ডারলাইন করে দিই, আন্ডারলাইন করা নেই, ভিজিটে ফ্রেজাল ভার্ব জানতে চাওয়া হয়েছে। তো ভিজিট মানে সাক্ষাৎ করা, দেখো কল ফর মানে হচ্ছে ডিমান্ড, অর্থাৎ কোনো কিছু দাবি করা। কলন মানে হচ্ছে সাক্ষাৎ করা, কলন মানেই হচ্ছে ভিজিট, কলন মানেই হচ্ছে ভিজিট। আচ্ছা, কল আপ মানে রিমেম্বার, স্মরণ করা। আচ্ছা, কল অফ মানে হচ্ছে উইথড্র, কোনো কিছু ফিরিয়ে নেওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কলন মানে হচ্ছে সাক্ষাৎ করা। পরের প্রশ্ন, 82 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কোশ্চেন দেওয়া আছে, দেখা যাক সঠিক উত্তর কোনটি হয়ে যায়। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, তো একটা ক্লান্ত হকার একটা গাছের বসলো, কি বসবে, তো গাছের নিচে বসবে, তো এটাই হচ্ছে সঠিক সেন্স। তো নিশ্চয়ই আপ কি, আপ হচ্ছে রানিং, কোনো কিছু উপরের দিকে, অর্থাৎ পর্বতে ওঠা। ক্লাইম্ব আপ দ্য হিল, এগুলো হয় আপ। ইন মানে ভিতরে, ফ্রম মানে থেকে, আর আন্ডার মানে নিচে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আন্ডার, অর্থাৎ ক্লান্ত হকারটি একটি গাছের নিচে বসলো। পরের প্রশ্ন, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো, তো মিসিং ওয়ার্ডটাকে আমাদের অপশন থেকে খুঁজে বার করতে হবে। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ, তো আমরা জানি গড ইউনিক, তাই গড হিমসেলফের এইচ বড় হাতের আছে। হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড,
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ক্রেডিউলাস। ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ, যে সহজেই কোনো কিছু বিশ্বাস করে নেয়। তো এই সেন্টেন্সে মানে কি, দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস, লোকটি এত বিশ্বাসপ্রবণ ছিল যে হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করলো, গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, তো ঈশ্বর স্বয়ং সেই দুধটি খেয়েছিল যেটা তাকে অফার করা হয়েছিল। অপশন এতে আছে ক্রেডিবল। ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। অপশন বি ক্রেডিটেবল, অর্থাৎ ক্রেডিটের সঙ্গে, সম্মানের সঙ্গে সম্পর্কিত, ক্রেডিট পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে ক্রেডিটেবল। আর অপশন ডিতে রয়েছে ইনক্রেডিবল, অর্থাৎ ক্রেডিবলের বিপরীত শব্দ ইনক্রেডিবল, অবিশ্বাস্য। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। তো ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, ঠিক, তুমি তোমার ডিনার খেয়েছো। এখানে হ্যাড শব্দের স্পেশাল ইউজ খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার। তো আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব উপস্থিত থাকে। তো সেই অক্সিলারি ভার্বটিকে সেন্টেন্সের আগে বসিয়ে আমরা সেটাকে ইন্টারোগেটিভ বানাতে পারি। তো দেখো, এখানে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ, এই সেন্টেন্সে হেল্পিং ভার্বকে হ্যাভ। তো হ্যাভকে যদি সেন্টেন্সে আগে বসায় তাহলে এটা ইন্টারোগেটিভে কনভার্ট হয়ে যাবে। তো হ্যাড, তো প্রথম অপশন আছে হ্যাড দিয়ে শুরু, তো এটা হবে না। অপশন বিতে আছে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আর অপশন সিতে রয়েছে হোয়াট অ্যাবাউট ইউর ডিনার, মানে ডিনার সম্পর্কে জানতে চাইছে, ডিড ইউ হ্যাভ ইট, সেটা কি তুমি খেয়েছো। আর ডিড ইউ হ্যাভ ইউর ডিনার, তুমি কি তোমার ডিনার নিয়েছিলে। তো এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে অ্যান্সারটা কোশ্চেনটা দেওয়া আছে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তো সেটা প্রেজেন্ট পারফেক্টই থাকবে, টেন্সের পরিবর্তন ঘটবে না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। তো হাইফেনেটেড, তো হাইফেন শব্দটির অর্থ হচ্ছে আমরা যে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড লিখি, মাঝে মাঝে যে কম্পাউন্ড নাউনগুলো থাকে তার মাঝে মাঝে আমরা হাইফেন ইউজ করি। যেমন একটা শব্দ বলছি আমি, পাসার বাই। তো পাসার বাই শব্দটিতে পাসার এবং বাই, এই যে নমিনাল কম্পাউন্ডসটা আছে, তো এর পাসার এবং বাইয়ের মাঝখানে একটা হাইফেন আমরা ইউজ করি। তো সেই হাইফেন বানান হচ্ছে HYPHEN, হাইফেন HYPHEN। তো ATED, হাইফেনেটেড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, HYPHEN ATED, হাইফেনেটেড। পরের প্রশ্ন, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। তো মিসিং ওয়ার্ডটাকে ফিল আপ করতে হবে অপশন থেকে। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। তো মিটিংয়ের সময় সকলেই উপস্থিত ছিল, অল ড্যাশ অলোক। তো এখানে কি বোঝাতে চাইছে, যে অলোক ছাড়া মিটিংয়ে সবাই উপস্থিত ছিল, তাই তো। তা ছাড়া, এই যে ছাড়া, আমরা যেটা বাংলায় ছাড়া বলি, তার জন্য ইংরেজিতে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে এক্সেপ্ট। এক্সেপ্ট, EXCEPT, এক্সেপ্ট, EXCEPT। তো এই বানানটি রয়েছে অপশন এতে, এক্সেপ্ট, অর্থাৎ অল এক্সেপ্ট অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। অলোক ছাড়া সকলেই মিটিংয়ে উপস্থিত ছিল। এক্সপেক্ট মানে কি, এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা, এক্সিড কোনো কিছু ছাপিয়ে যাওয়া, আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। তো একটা প্রিপোজিশন দিয়ে সঠিক উত্তর করতে হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, প্রশ্নটা হচ্ছে রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। তো কোনো সাবজেক্টে ভালো বোঝাতে আমরা গুড অ্যাট, গুডের পরে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করি। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ।
পরের প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the list below. Thus mother, রিতার মা did not approve, কি করে না, না পারমিশন দেয় না বা অনুমতি দেয় না হার রিটার্নিং, অর্থাৎ রিতার ফিরে আসা, হোম বাড়িতে, সো লেট অ্যাট নাইট, রাত্রিতে এত দেরি করে ফিরে আসাটা রিতার মা কি করে না, অনুমোদন করে না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ অফ, অপশন ডি। পরের প্রশ্ন, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, অর্থাৎ সেন্টেন্সের মানে কি বলছে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড, সে এত বেশি নিমগ্ন, ড্যাশ ইজ স্টাডিজ, তার পড়াশোনায়, টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, যে সে অন্য কোনো বিষয় ভাবতেই পারে না। তো প্রি অকুপাইড উইথ হয়, প্রি অকুপাইড কি হয়, প্রি অকুপাইড উইথ মানে হচ্ছে নিমগ্ন, অর্থাৎ অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন বা এনগ্রসড, অ্যাবজর্বড ইন বা এনগ্রসড আমরা ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্সাগারেট। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ, সে হসপিটালে দ্রুতগতিতে ছুটে গেল আফটার হি ড্যাশ দ্য নিউজ। তো এটা কি ঘটবে, এটা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে, একটা পাস্ট অফ দ্য পাস্ট অ্যান্ড অন্যটি ফার্স্ট টেন্স। তো হি রাশ টু দ্য হসপিটাল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তো আফটার, তো কোন ঘটনাটা আগে ঘটছে, না সে নিউজটা আগে শুনছে। হি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ, হি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ, অর্থাৎ সংবাদটি আগে শুনছে, তারপর সে কি হসপিটালে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, হি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ। পরের প্রশ্ন, fill in the blanks with an appropriate preposition from the list below. He was successful, he was successful dash completing the job within 4 days. সে 4 দিনের মধ্যে কাজটি করতে সফল হয়েছিল। তো সাকসেসফুলের পরে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ইন, সাকসেসফুল ইন। পরের প্রশ্ন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো আমাদের এটাকে ইডিয়মটাকে ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। তো হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ, যখন দীপক প্রবলেমটা সমাধান করতে পারলো না তখন কি করবে, সে ছেড়ে দেবে। তো গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, গিভ আপ। দেখো অন্য অপশনগুলি গিভ অফ, গিভ অফ মানে হচ্ছে সেন্ড আউট, গিভ অফ মানে হচ্ছে সেন্ড আউট, গিভ আউট মানে হচ্ছে ডিসক্লোজ, আর গিভ ব্যাক মানে কোনো কিছু কি বলবো ফিরিয়ে নেওয়া অর্থে ব্যবহার করা যেতে পারে। তো পরের প্রশ্ন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো এখানে ইডিয়ম থেকে আরো একটা প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেল। স্ট্যান্ড ইন গুড স্টিড, এটা হচ্ছে একটা ইডিয়মস যেটির অর্থ হচ্ছে তাকে অসময়ে সাহায্য করা। তো হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টিড ইন হিজ ট্রাভেল, তার যাত্রার সময় তার পুরনো জুতোটি তাকে চরমভাবে সাহায্য করেছিল, মানে হেল্পফুল হয়েছিল আর কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, স্টিড। পরের প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডেকুয়েট। তো আন্ডারলাইন ওয়ার্ড এখানে অ্যাডেকুয়েট আর কি। তো অ্যাডেকুয়েট মানে কি, পর্যাপ্ত, সাফিসিয়েন্ট, ইনাফ,
প্লেন্টিফুল, অ্যাম্পেল এগুলো হয় সাফিসিয়েন্ট বা অ্যাডিকুয়েটের সিনোনিম শব্দ। তো এখানে অপশন অনুযায়ী অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো অপশন ডি সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট। ইনডেফিনাইট, ইনডেফিনাইট মানে সকলেই আমরা জানি ইনডেফিনাইট মানে কোনো কিছু অনির্দিষ্ট। সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী। এফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। পরের প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ। তো এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে এরা দিয়ে দিয়েছে। তো হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ কি বলছে, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং, অর্থাৎ পরীক্ষার্থীর হাতের লেখা এক্সামিনার বুঝতে পারেনি, কারণ কি, বিকজ ইট ওয়াজ ইললেজিবল, যেটা বোঝা যায় না সেটাকে বলা হয় ইললেজিবল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ইললেজিবল। ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট শব্দের মানে হচ্ছে যার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। শাইনিং মানে চকচকে, স্টাইলিশ মানে তো তোমরা সবাই জানো এটা স্টাইল থাকে আর কি। পরের প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the list below. The policeman seized him dash his arm and led him away. তো কাউকে যখন কোনো কিছু দ্বারা ধরা হয় তো তার জন্য প্রিপোজিশন আমরা বাই ব্যবহার করি। কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বাই। দ্য পুলিশম্যান সেজড হিম বাই হিজ আর্মড অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, এবং তাকে নিয়ে চলে গেল, তাকে হাত চেপে ধরলো এবং নিয়ে চলে গেল। পরের প্রশ্ন, find from below the word that means a plant that grows in hot dry region. Hot dry region covered in spines but without leaves. তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ক্যাকটাস, কারণ ক্যাকটাস হচ্ছে শুষ্ক অঞ্চলের উদ্ভিদ। আচ্ছা, তো এদের কাঁটা থাকে কিন্তু পাতা থাকে না। বেশ, ক্রিপার কাকে বলে? ক্রিপার হচ্ছে অর্থাৎ কুমড়ো, পামকিন এ ধরনের গাছগুলো যারা নেতিয়ে নেতিয়ে কোনো আলম্বকে কেন্দ্র করে উঠে সেগুলোকে ক্রিপার বলা হয়। ইউক্যালিপটাস জানো, এক ধরনের বড় গাছ যেটা আদিবাসস্থান দক্ষিণ আমেরিকা। সুগার ক্যান, সুগার ক্যান হচ্ছে আখ। ভারতের চিনির পাত্র বলা হয় ইউপিকে। তো এটা তোমাদেরকে একটা জিকে প্রশ্নের উত্তর বলে দিলাম। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য মিনিং অ্যাজ কমেন্টস। কমেন্টসের সিনোনিম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি বিগিন। কমেন্টস মানে হচ্ছে কোনো কিছু শুরু করা। অপশন এতে রয়েছে অ্যানাউন্স, অ্যানাউন্স মানে ঘোষণা করা। অপশন বি কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে প্রেজ, প্রশংসা করা, অপশন বা কমপ্লিমেন্ট, প্রশংসা করা। অপশন ডিতে রয়েছে কমেন্ট মানে হচ্ছে কোনো কিছু সমালোচনা করা। ইদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। পরের প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the list below. Sita and Meera quarreled dash themselves. তো সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড, এটা একটা প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে। তো দেখো এখানে দুজনের মধ্যে ঝগড়ার কথা বলা হচ্ছে। কার মধ্যে? সেটা হচ্ছে এক সীতা, একজন সীতা, অন্যজন মীরা। তো সীতা আর মীরার মধ্যে ঝগড়া হওয়ার কথা বলছে। তো যখন দুজন হবে তখন তার জন্য প্রিপোজিশন আমরা কি ব্যবহার করব? বিটুইন। দুইয়ের বেশি হলে এমন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। এরই সাথে শেষ হচ্ছে 30টি ইংরেজি প্রশ্নের বিশ্লেষণ। তো গতবারের পরীক্ষায় যেগুলি এসেছিল তার সামারাইজ আমি করেছি, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে 5টি কোশ্চেন এসেছিল, কারেক্ট স্পেলিং থেকে 2টো কোশ্চেন এসেছিল, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে 2টো কোশ্চেন, ভয়েস থেকে 2টো কোশ্চেন, ন্যারেশন থেকে 1টা কোশ্চেন, OWS অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 3টি কোশ্চেন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে দিয়েছিল, প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব থেকে 10টি কোশ্চেন এসেছিল। তো এইটা খুবই ভাইটাল জায়গা। জানি না পিএসসি এবার কি করবে, কিন্তু এই ছিল গতবারকার ফরম্যাট। তো আশা করি তোমরা এই ফরম্যাট অনুযায়ী পড়তে থাকো। এবং আরও 2টো কোশ্চেন ছিল, একটি ছিল পাস্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন এবং অন্যটি ছিল
তোমার প্রোনাউন থেকে কোশ্চেন ছিল, আর কোশ্চেন ছিল ওয়ার্ড হিসাবে ওয়ার্ড সেট করা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো এইভাবে আরও 5টি কোশ্চেন ছিল। এখানে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে 25।